আল্লাহ যখন খুশি হন তখনই আমাদের ঘরে মেহমান হিসাবে মেহমানকে পাঠিয়ে দেন। আল্লাহ আরও বেশি খুশি হন যখন কন্যা সন্তান দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর আমার কিছু বিশেষ মেহমান আসবেন, তার জন্য রান্নাবান্নার আয়োজন চলছে। আর আমার ছেলেরা তো মেহমান আসার কথা শুনলে ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় খুশিতে। তো এই দিন মাদ্রাসায় স্কুলে দিতেই পারি না, এত খুশি হয়। আসলে ঢাকা শহরে যারা আছে বন্দি মানুষ যখন দেখে কারো আত্মীয় স্বজন আসছে তাদের অনেক ভালো লাগা কাজ করে। তো আমি আস্তে আস্তে সব রান্নাবান্না কমপ্লিট করে দেন গিয়ে বাচ্চাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষাতে চলে যাচ্ছি। তো আমার আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলে দেখা যায় আর টেনশন থাকে না। তো আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। ছেলের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, পিটা উৎসব। তো তার জন্য চলে গেছি সকাল সকাল। আর ছোটো ছেলের স্কুলে দিয়ে আসছি, ওনারও পরীক্ষা, মানে লাস্ট পরীক্ষা। তো পিঠা উৎসবে বাচ্চারা পিঠা সম্পর্কে অনেক কিছু জানতে পারে, অনেক ধরনের পিঠা দেখতে পারে একসাথে, এবং পিঠা খাওয়া দাওয়া করতে পারে, আর আমরাও বেশ আনন্দ করতে পারি। আর এটা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে। বাচ্চারা আগের ঐতিহ্যটাকে জানতে পারে, চিনতে পারে। আর এটা ভালো, বাচ্চারা আগের যে ঐতিহ্য এটা যেন সারা জীবন ওদের স্মৃতিতে থেকে যায়। কারণ আমরা যেগুলি পেয়েছি সব সময় ওরা সেটা দেখতেই পারে না, শহরে যারা জীবনযাপন করে থাকে, কারণ পিঠার নামও জানে না অনেকেই। তো অলরেডি সব পিঠা বাচ্চারা দেখে এটার উপরে মার্ক থাকে, কিছু লেখালেখিও দিয়ে থাকে। আর তারপরে বাচ্চারা পিঠা খায়, প্রত্যেককে দেওয়া হয় পিঠা, যে যেটা খেতে পারে এরকম করে। তারপরে আমি আবার বাসায় চলে এসেছি, যেহেতু আমার মেহমান আছে, মেহমানের জন্য খাবার সার্ভ করছি। আর গিয়ে মেহমান এসেছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আরও যদি থাকতেন মেহমান আরও বেশি ভালো লাগতো। মেহমান আসলে আমারও ভালো লাগে। আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, সবসময় খুবই ব্যস্ত। কেউ যখন আসে আর নিজের এলাকার নিজের দেশের মানুষ যখন আসে, তখন মন থেকে আলাদা ভালো লাগা কাজ করে। আর যে ওনারা একটা কাজে এসেছেন, আল্লাহ তাআলা যেন ওনার কাজ যেন ওনাদের কবুল করে নেন। তো মেহমান কিন্তু বিরাট কিছু নিয়ে এসেছিলেন, মিষ্টি, রসমালাই, দই, তারপরে গিয়ে মানে বাচ্চাদের পছন্দের আমাদের পছন্দের সব জিনিসগুলি নিয়ে এসেছিলেন। তো এই তো আরও শুকনো কুকিং নিয়ে এসেছিলেন, এটা নিমকি, তারপরে বিস্কিট, চিপস, বিভিন্ন কিছু নিয়ে এসেছিলেন। তো কি বলবো, আসলে মেহমানের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কার কীভাবে দিয়ে থাকেন কেউ জানে না। তবে ভাইয়া অনেক কিছু নিয়ে আসছিল। তো আসলে না আনলেও হইতো, কারণ প্রিয় মানুষ যখন আসে আলাদাই একটা ভালো লাগা কাজ করে। তারপরে মেহমান চলে গেছেন, আর আপনাদের ভাই আমাকে সারপ্রাইজ হিসাবে একটা জিনিস দিয়েছেন। আর এই যে মেহমান গিফটও করে গিয়েছেন, তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল ভাইয়ার জন্য।